মেয়ের বাপে মেয়ে দেবে, সাথে 5 বিঘে জমি দিয়ে দেবে। আপনি ঠকবেন না। আমি ছেলের না, আমি কি পরিমাণ ঘটক। দোষ টোষ আছে নাই আমার? মেয়ের কোনো দোষ নাই, মেয়ের দোষ থাকবে। মেয়ের 8 মাসের বাচ্চা, সামনে আপনি দাদু হবেন। মনের মানুষ হলো না শালার। আমার সলটা আপনি কাটতে যে ম্যাট্রিকটা পাস করলো, এবং একটা মেয়ে দেখছিলাম না, ঘটকে কলাম শালার ঘটক আমার দিক আসছে না, কি যে করি। সলটা বিয়ে দেওয়া লাগবে। এ নিজে নিজে আর কাজ কাম করে রাঁধতে পারে খাওয়া যায় না, আমার বউ নাই। এই কি আর করা যায়, গোটা দিক তালাশ করতে যাবি, বাড়ির দিক যায় আর কি করা। কাজ কাম তো খুব করলাম, কি আর করা। জীবনে আমার ঘটক মশাই ভালো আছেন নাই? আসলে ভালো থাকি আম্মা, তোমার তো কইছিলাম যে আমার সলটা সে ম্যাট্রিক পাস করেছে আপনি কাটছে, এমন একটা মেয়ে খুঁজে দিতে পারলেন না, কি করেন, কোন ধরনের ঘটক হয়েছেন আপনি? কি কয়, মেয়ের অভাব নাই কি? মেয়ে আমার আছে, গুণা মেলা গুলো আছে। কয়টা লাগবে? সল তো বেরিয়ে দিও এক কান। কি পাস? সল হচ্ছে ওই আপনি কাটতে, বুঝছেন, ম্যাট্রিক পাস করে আসে মানে যে ঘুরে বেড়ায়, দাঁত নাত না বেড়ায়। কি বললেন? ও এটা পিসকেনি বানালাম, ও বুঝবা না। পান পান খান, তো। চান খান খান নাকি? হ্যাঁ, কবে খাই? ভালো। যাই হোক, কথা হচ্ছে আমার ছেলে বিয়ে দিতে হবে এখন। ছেলে দেখলি, ছেলে কি করে? একে চেহারা। একে চেহারা। ও তার বাপ দেখলেই তো বুঝা যায় ছেলে কেমন, ও বুঝি আমি। ওই তো ওরা পানটা একটু খাইয়ে নেই, পান ছাড়া মোটে আমার জমেই না, রয়েছে আমার পারমিশন। যাই হোক, জমে না। যাই হোক, আমার ছেলে বিয়ে দিতে হবে এখন। আপনার কথা হচ্ছে কি, আমার ছেলে 2-1 দিনের ভিতরে বিয়ে দিতে হবে। সে আফ্রিকাতে, বুঝছেন, ম্যাট্রিক পাস করছে, তাহলে বোঝেন কত বড় শিক্ষিত। মেলা শিক্ষিত আমি বুঝতে পারছি। আর ছেলে চেহারা, আরে সর্বনাশ, মনে তো মাখো 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 করে তামান গায়ে দুধ পরে, বুঝেন না, তামান গাওতে দুধ পরে, এত সুন্দর চেহারা। আপনি জানেন না আমি কি পরিমাণ ঘটক। মেয়ে আছে, কি ধরনের মেয়ে লাগবে কন আপনি? মেয়ে ধরেন সিম্পল চলেছিল, মোটামুটি চেহারা সুন্দর হবে, গেট আপ গুলো ভালো হবে, মানে 1000-এর মধ্যে একটা মেয়ে হতে হবে, বুঝছেন। ছেলে তো দুধ পরে গাওতে বোঝেনি তো। মেয়ে একটা আছে বিনেতপুর। হ্যাঁ, মেয়ে তো দেবে, লগে আরো 5 লাখ টাকাও দেবে। আপনি ঠকবেন না বাবু, আপনি ঠকবেন না। আমি কি পরিমাণ ঘটক এটা আপনি এখনো বোঝেন নাই। কি কয়, মেয়ে দিবি, মেয়ের সাথে 5 লাখ টাকা দিবি, এ তো ভারী খেলা লাগছে। আচ্ছা ঘটক সাহেব, মেয়ের কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই বাপু, সমস্যা কি? মেয়ে দিচ্ছে 5 লাখ টাকা দিচ্ছে, মানে হয়েছে কি, ওই মেয়ে আগে একবার বিয়ে হয়েছিল, এটা আবার একটু সারা সারিয়ে গেছে, মানে ও কেউ জানেও না। আপনি ঠকবেন না বাপু, আহা বাবু, ঠকবেন না। বোঝেন না কে, আমার সহল আসছে, এখনো বিয়ে থাকা করে নাই, সে একটা দুধ পরে তার গাওতে, বোঝেন না। তাহলে ও মেয়ে বাদ। ও মেয়ে চলে না, ও বিয়ে হয়েছে, দেখেন না আপনি, আমার একমাত্র ছেলে, ভালো যাবে দেবো। মেয়ে আর একটাও আছে। হ্যাঁ বলেন, দেখেন। ওই যে মাগুরা দুয়ারপার আছে না, এক বাপের এক মেয়ে। ঠকবেন না আপনি। ওই মেয়ের বাড়িতে 3 তলা বিল্ডিং, মেয়ে তো দেবে, বাপে আরো সাথে একটা প্রাইভেট কার দেবে। আপনি ঠকবেন না। আমি কি পরিমাণ ঘটক আপনি এখনো চেনেন না আমার। চলেন বিয়েতে নিয়ে আসি কালকে, আমার কইছি। ঘটক সাহেব কয় কি, মেয়ে দিবি, মেয়ের সাথে প্রাইভেট কার দিবি, ছেলে দেই নেই, বুঝলাম না এখনো কাহিনী। আচ্ছা ঘটক সাহেব, মেয়ের কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, খালি সমস্যা সমস্যা করেন। বুঝলাম না ব্যাপার, মেয়ে দিচ্ছে প্রাইভেট কার দিচ্ছে, 3 তলা বিল্ডিং মেয়ের, আমার তো। আপনি বোঝেন নাই, ওই মেয়ের সাথে দুটি একটা গুরুগারা আছে। মেয়ে দেবে লাগে গুরুগারা, টাকা পয়সা গাড়ি, এই জন্য গুরুগারা আছে, এই জন্য গাড়ি সহ দিয়ে দিচ্ছে, বাড়িও দিচ্ছে। আপনি ঠকবেন না বাপু, আপনি ঠকবেন না। বাপু, আমার তো বোঝে না বাপু, আমার হচ্ছে সে চল আছে দুদির চল, ওই আবার চল বল নিয়ে মানুষ করবে নাকি? এই মানুষ করবে না, সমস্যা কি? এখন না না না, ওসব চলে না। কি কয়? মেয়ে ভালো, মেয়ের খোঁজ থাকলে তাই দিন, ভালো মেয়ে, একদম ভালো মেয়ে। শোনেন, মেয়ে হবে কি চরিত্রবান, তারপরে দেখেন মানে মোটামুটি 1000 লোকের মধ্যে একখান মেয়ে থাকবে, দেখলি তাকাতে হবে এরকম। আমার তো দুধের মতন ফল, বুঝেন না, এখন গাঁদের দুধ পরে, টপ টপ করে দুধ পরে। বুঝতে পারছি, বলে তো আদা দলে নামাতে হবে। মেয়ে আর একটা আছে। হ্যাঁ বাবু বলেন। মেয়ে বাড়ি হলো সাইচর। মেয়ে, আপনি ঠকবেন না, আমি কইছি আমি কি পরিমাণ ঘটক। সাইতর মেয়ে ভালো আছে? মেয়ে খালি ভালো না, খাই না তোমার মেয়ে, খালি ভালো না, মেয়ে 1000-এর ভিতরে একটা। আপনি ঠকবেন না, আমি করছি। টিয়ারা মাশাআল্লাহ মারাত্মক টিয়ারা। মেয়ের বাপে মেয়ে দেবে, সাথে 5 বিঘে জমি
সর্বনাশ, 5 বিঘা জমি। 5 বিঘা জমি দিয়ে দেবে। আপনি ঠকবেন না। আমি ছেলের না, আমি কি পরিমাণ কোনো ঘটক। দোষ টোষ আছে নাকি আবার? মেয়ের কোনো দোষ নাই, মেয়ের দোষ থাকবে দা, 5 বিঘা জমি একে এমনি দিবি নাই আমার ছেলে রইলো না এখনো, হ্যাঁ? আহা, মেয়ে দিচ্ছে কে? মেয়ের 8 মাসের বাচ্চা, সামনে আপনি দাদু হবেন, আপনি বোঝেন না, আপনি ঠকবেন নাই। ওই কি আমার সেওয়াল বিয়ে দিতে পারলাম না, আমি না দাদু হয়ে যাবো। মরেছি। আরে ঘটক সাহেব, আমার ওসব দরকার নেই। আপনি বোঝেন না, আমার ছেলে দেখলে বুঝতে পারবেন যে আমার কোন পরিমাণ মেয়ে দরকার। ও তাই তো তোমার ছেলে, আমি কলাম যে আপনি ঠকবেন না। আচ্ছা আচ্ছা, মানসির 4-5টা ছেলে মেয়ে নিয়ে পলাই যাচ্ছে, তাতে সমস্যা নাই। আর তোমার 8 মাসের গুরু করা আছে, তাতেই সমস্যা। ওহো। সামনে হবে, সমস্যা কি? ভালো সিস্টেম না। চলে না, বোঝেন না, ও দরকার নেই। আমার তো দুধের মতন চলে, আমি গায়ে টপ 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 করে দুধ পড়ে, এখনো সে দুধ খাই। চলো তো দেই তোমার আমার সল দেখলে বুঝছো? তুমি এখনো বুঝলে না, আমার চিনলে না। আমি বিমাল ঘটক। হ্যাঁ, কি ঘটক? বিমল ঘটক। আপনি এখনো বোঝেন না আমি কি পরিমাণ আচ্ছা, ঘটক। আমার ছেলে আপনার চল রে নিয়ে আসেন, আমি দাঁড়ার পর বিয়ে দিয়ে বাড়ি যাবো। তার আগে বাড়ি যাবো না, খাবো না দরকার। আচ্ছা, তাহলে আপনি একটু বসেন, আমি আমার ছেলেটা ডাকে নিয়েছি, বুঝছেন? যা যা যা, তাড়াতাড়ি আসেন, আমার কিন্তু সময় শেষ। বিয়ে করতে আইছে, কিছু করে না। আর সাথে একটা গুরু করা থাকলে সমস্যা কি? না চলের গুরু করাও নিবি নে, এত সম্পত্তি দিচ্ছে তাও নিবি নে। কি ধরনের চল যে দেখবো না আমি। ও মনি, মনি সুদান, ও মনি, ও দাও, আমার সল আছে দুধের মতন সল, আপনারা দেখলে খুশি হবেন, বুঝছেন? মনি, তোমার জন্য মেয়ে দেখছি, বুঝছো? ঘটক, ভালো ঘটক ঠিক করছি। এ সওয়াল ফল, এ মানুষ করতে পারলাম না, ঘটকের সামনে নেবো, এ মানুষ করতে পারলাম না। আমি কি কই শোনো, বিয়ে বাদ দিয়ে ছাড়বো। ঘটক দোষী, সে দুরা ঘটক, এ ঘটক কোনো মাপ দিবেন না, বিয়ে করে দেবে না। এক কথা শোনো, এই তো মোটামুটি সব বলে আমি খাই, আর সব আমি জানি। ব্যঞ্জন বিড়ি নিতে হবে, ওই কোমা বিড়ি চলে না। আর ওই ঘটকের সামনে যায় এই করা যাবি না। আর এসব দাঁত মাছ ছিটকে যাবে না। তুমি একটা লেখাপড়া করা শিক্ষিত চল, চলো তোমার এক ঘটকের কাছে নিয়ে যাই, তাহলে স্মার্ট বউ থাকবা, বুঝছো? ওটো তেরা না বা না, এই জীবনটা নিয়ে আর পারিনি আমি, কি করি? আরে বাবা বোঝে না। ঘটক সাহেব, এই আমার ছেলে নিয়ে আসছি, এই যে আমার দুধের মতন চাল, বুঝছেন? আরে সর্বনাশ, ছেলে দেখলি মাশাআল্লাহ, মানে খালি তাই থাকতে ইচ্ছা করে, বুঝছেন? আপনি কি দেখতেছেন? এটা কি তোর ছেলে? হ্যাঁ হ্যাঁ, ঘটক সাহেব, হ্যাঁ। মাশাআল্লাহ, তুইও যেমন তোর ছেলেও তেমন না, দুধের মতো দুধ পড়তিছে। ওই যে ওইটা পড়তেছে, বোঝে না, কি করছি? আব্বা, আব্বা তোমার নাম কি? সুদান সাহেব। সব বাইরে খালি রে, সুদান সাহেব। হ্যাঁ আব্বা, তুমি বিয়ে করবা? হ্যাঁ আব্বা, কি বলছো আব্বা? আহা, এসে কি আদম যুগের ইসমাইল, আদম যুগের ইসমাইল। আহা, আপনি ও দেশের ভাষা বুঝবেন না আপনি। এসে আফ্রিকাতে এইসব প্যান্ট কিনতে গেলে আফ্রিকাতে অনেক টাকা পয়সা, আমার কোনো টাকার অভাব নাই। এটা কোয়ানে পাইছে? বাইতে আব্বা কিনে দিছিল। আব্বা দুধের মতন সব ঘটক সাহেব বোঝে না, আমার দুধ পরে। তুই তো আমার সেই ঘটকের ক্যারিয়ারই নষ্ট করে দিবি। তোর এই সলের বিয়ে দিয়ে যে আমি দুটো মাইয়া এনে দেবো, তোর তো যখন কলাম বুড়ো কারা আছে ওইটাই নিয়ে তোমার ও লাগবি। আফ্রিকাতে আপনার এই ছেলে ম্যাট্রিক পাস করছে, বোঝেন না আপনি? বোঝেন না? কথা শুনে আমার পান ঘুরে গেল রে। পানও না, এর কথা আর ভালো লাগছে না। মানে কথা হইলো কি? কথা হচ্ছে কথা ওটা না, টাহা দিবানে কত, মানে হাদিয়া দিবানে কত, গটকালি একটা রেট আছে, তুমি বোঝো না। আপনি ঠকবেন না ভাই, এত সময় তুমি আমার মাথা গরম হয়ে গেছে, এর জন্য আমি ঠকবেন না। আর ছেলে তো মাশাআল্লাহ ভালো, বিয়ে দিলি, বুঝছেন? আপনার ওই ব্যাপার না, টাকা নিয়ে কোনো টেনশন নাই। টাকা লাগবে 30, রাজি আছো? কি 30? ছেলে আছে দুধের মতো চাল, এমনি মেয়েরা নিয়ে যাবি। বিয়ে দাও, আমি গেলাম। একমাত্র চাল বিয়ে দিতে হবে, দেন না? একটা স্মার্ট ছেলে, একটা প্যান্ট, একটা এসব পায়, এসব আপনি দেখেন না? এসব ছেলে বিয়ে দিতে আপনার তো কোনো বিষয় না। হ্যাঁ, দেন কি সব আছে। আব্বা, 2 ভাই বিড়ি ধরায় কইলো কি? কোন বিড়ি? ও কইলো কি? তোর কি হয়? তোর কি হয়? তোর আব্বা, তুই ভাই কলি কে? তোর কি হয়? আব্বা ভাই, 2 ভাই।
তোরা আব্বা আব্বা মিলে দুই ভাই বোঝে না। ও শুভ শুভ আলো শুভ সেই মাশাআল্লাহ শুভ আর ঘটক সাহেব আরে এটা করেন না মাঝে মাঝে সামনে করি আমার পেস্টিস খাই না একটু দাঁড়া বুঝুই নি আব্বা তুই কি বিড়ি বের করছিস সব গোপাল বিড়ি এখন না তোর কইছি বেনসন খাবি বেনসন সব বিড়ি বের করছিস কা তোর আর দিবানে জম্মেত দিয়া দীপুত পালে তো সামনে ভাই দুই ভাই আবার দুই ভাই হ্যাঁ এ দোতর এ নিয়ে আমি আর পারি না আমি তো দেশের তো চলে যাবানি আবার আমি কোথায় গটকলি করতে আইছি রে জীবনে করি নাই গটকলি এইরকম তোরে কইছি রক যে মাথায় উঠে গেল রে আমার কয় পেয়ে যাচ্ছি কি করবো মাইটে দেবো নাকি মারা যাবে যা আচ্ছা আব্বা দুই ভাই আব্বা ভাই দুই ভাই আবার ভাই গাড়ি করতে